যুক্তরাষ্ট্রের উপর এবার কড়া হুঁশিয়ারি জারি করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথানত করবে না বলে জানিয়েছেন তিনি। এর আগে আব্দুল আল খামেনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গেই সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটেই শনিবার রাতে দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথানত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা যত সমস্যায় সৃষ্টি করুক না কেন আমরা মাথানত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের উপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে বড় নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে সীমিত সামরিক হামলার বিষয়টিও বিবেচনা করবেন বলে জানিয়েছেন। এই প্রেক্ষাপটে তেহরান কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির খসড়া কয়েক দিনের মধ্যে প্রস্তুত হতে পারে। জেনেভায় সাম্প্রতিক বৈঠকের পর তিনি বলেন, খসড়াটি ঊর্ধ্বতনের অনুমোদনের পর মার্কিন দূত স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে ট্রাম্প প্রথমে 10 দিনের আলটিমেটাম দিলেও পরে তা 15 দিনে বাড়ান। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণ দাবি করেনি। আলোচনার লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ রাখা নিশ্চিত করা। চাপ ও হুমকি বাড়লেও ইরান স্পষ্ট করেছে তারা নতি স্বীকার করবে না। তবে কূটনৈতিক পথও বন্ধ হয়নি। খসড়া চুক্তি এগোচ্ছে, সামনে সমঝোতা নাকি সংঘাত, সেটিও এখন বড় প্রশ্ন। হুসাইন পল্লব, টাইমস টুডে।